নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আজ 28শে অক্টোবর 2025 এসআইআর শুরু হয়ে গেছে। মানুষের ভিতরে অন্যরকম আতঙ্ক কাজ করছে। এসআইআর কার নাম বাদ যাবে, কার নাম বাদ যাবে না, কি কাগজ জমা দিবে, কি কাগজ জমা দিবে না, অনেকেই জানে না। আর এর সঙ্গে সিএএ এর একটা সম্পৃক্ততা রয়েছে। তাই এসআইআর নিয়ে যারা আতঙ্কগ্রস্ত, এদের মুক্তির উপায় কি, বা কি করলে এই আতঙ্ক কেটে যাবে বলে মনে হয়? আসলে এসআইআর তো আর আজকে হবে এরকম নয়। এসআইআরটা হবে আমরা বিগত 1 বছর ধরেই আমরা বলে আসছি। তো এসআইআর থেকে মুক্তির উপায় আমরা বারবার পথে ঘাটে মাঠে প্রান্তরে চিল্লাচ্ছি এবং ঘরে ঘরে ডোর টু ডোরও আমরা দৌড়াই সবাইকে বলেছি যে আপনারা যত শীঘ্র সম্ভব সিএতে আবেদন করুন। কিন্তু যে মানুষগুলো করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যারা এই সিএতে আবেদন করেনি তাদেরকে বলবো তারা অতি শীঘ্র যেন আবেদন করে। তার কারণ আমি আজকে আমার কাছে প্রচুর জায়গা থেকে খবর এসেছে যে যেখানে সিএর কাজ চলছে সেখানে নাকি উপচে পড়া ভিড়। যেমন বসিরহাটের একটা ক্যাম্প দেখছিলাম আজকে, সেখানে উপচে পড়া ভিড়। তো আমি এই কথাটি বারবার আমি প্রত্যেকটা ভিডিও বলেছিলাম যে আপনারা যেমন একটা সময় আধার কার্ড করতে চাননি, তারপর কি করলেন, লাইন দিয়ে আপনারা আধার কার্ড করেছেন, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে ভিজে, মানে রৌদ্রের খরতাপে আপনারা কিন্তু এই আধার কার্ড লাইন দাঁড়িয়ে করেছেন। তো আজকে কিন্তু সেই দিনটা এসে গেল সিএতে আবেদন করার জন্য। এসআইআর এর জন্য একেবারে কোট অ্যান্ড কোট বলা হয়েছিল যে 2002 সালের ভিতরে যার মা বাবার কোনো ডকুমেন্টস আছে তাদের নাম থাকবে, আর যাদের 2000 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের থাকবে। এটা কিন্তু একেবারে বলা ছিল। তাহলে যদি আমি ধরে নিই 2002 সাল, সেখান থেকে আজকে 25, তার মানে 23 বছর। এই 23 বছরের ভিতরে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষ বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন উৎপীড়নের মাধ্যমে চলে এসেছে, এবং যে সমস্ত রোহিঙ্গা তারা এখানে এসে ঘাঁটি গেড়েছে, ঘাঁটি গেড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে থাকে, তাদেরকে পুরো চিহ্নিতকরণ করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং তাদেরকে তারা যে যে দেশে থেকে এসেছে তাদেরকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের যে সমস্ত এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ফার্সি, এই যে 6 সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে, তাদের জন্য এই ভারতের মহান সরকার, এই সরকার তাদের এখানে থাকার জন্য বলে দিয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু উদ্বাস্ত মানুষ, শুধু হিন্দু নয় 6 ধর্মের মানুষ যেটা আমি বললাম, এদেরকে এখানে একেবারে সুস্থ সুন্দরভাবে বসবাস করতে দেওয়া হবে এবং তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হবে। কিন্তু আমরা কিছু রাজনৈতিক দলের নেতাদের কথা শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। কিছু সুযোগ সন্ধানী মানুষ, কিছু দালাল শ্রেণীর মানুষ, তাদের কথা শুনে আমরা কিন্তু তাদের পিছনে বেশি সময় দিয়েছি। আমরা সিএ তে যে আবেদন করতে হবে তার মূল্য কত, তার গুরুত্ব কত, এটা কিন্তু আমরা বুঝিনি। যারা বুঝেছে তারা সার্টিফিকেট পেয়ে গেছে, অনেকের হ্যারিং হয়ে গেছে, অনেকের হ্যারিং এ ডাক পড়েছে। তো আমার কথা ছিল একটাই, যারা আপনারা এই সিএ তে আবেদন করবেন, করার পরে আপনারা হ্যারিং এ পর্যন্ত যাওয়ার দরকার নেই, অ্যাকনোলেজমেন্ট কাগজটা অন্তত আপনারা কাছে নিয়ে নিন। যারা নিয়েছেন তারা খুব ভালো কাজ করেছেন, তাদের জন্য সুন্দর একটা সোনালী সকাল এই ভারতবর্ষে উদয় হবে, এই আশা আমি রাখি। তো আজকে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, আমাদের প্রত্যেকের গুরুত্ব দিয়ে এই কথাটা শুনতে হবে। আমরা কিন্তু 2024 সালে বলেছিলাম যে এখানে সিএ লাগু হবে। হঠাৎ আপনারা দেখতে পারলেন যে 2024 সালে কিন্তু সিএ লাগু হলো। তারপর বলেছিলাম এখানে কিন্তু এসআইআর হবে, সেটা কিন্তু আপনারা দেখলেন ইতিমধ্যে এসআইআর এর সেই দামাদল সারা রাজ্যে
বেঁচে গেছে। আবার যেটা আপনাদের বারবার ভাবতে হবে, এই 23 বছর ধরে যে সমস্ত মানুষগুলো এখানে ঢুকেছেন, বারবার ভাবতে হবে সেটা কি আমাদের জন্য কিন্তু ধামাকা এবং বড় চমক অপেক্ষা করছে, সেটা এনআরসি। এই এনআরসি কি আপনারা দেখেছেন আসামে, তার কিন্তু ধারাবাহিকতা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা জুড়েও কিন্তু অব্যাহত থাকবে। এই এনআরসি যখন চালু হবে তখন কি হবে আপনারা অবশ্যই জানেন। তো এই যে এনআরসির মাধ্যমে যে সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হবে, এইটাই যাতে আমাদের সম্মুখীন না হতে হয়, তার জন্য আপনাদের সার্টিফিকেট পাওয়ার দরকার নেই সি এর মাধ্যমে। আপনার শুধু কোনো রকমে আপনারা অ্যাপ্লিকেশন করে অ্যাকনলেজমেন্ট কাগজটা রাখুন, সেটাও কিন্তু আপনাদের বড় রক্ষা কবচ হবে আগামী এনআরসির জন্য। আমি আজকে এখানে এই চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা ভবিষ্যৎবাণী। আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন যে এই আগামী মাসের 3 তারিখের থেকে তারপরের মাসের 3 তারিখের ভিতরে এসআইআর কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে নির্দিষ্ট ভিত্তিতে এখানে নির্বাচন হবে। নির্বাচন শেষ, যে সরকারি আসুক না কেন, আপনারা দেখবেন সারা পশ্চিমবাংলা জুড়ে এনআরসি লাগু হবে। তো এই এনআরসির কবলে পড়ে আমরা যাতে কেউ ডিটেনশন ক্যাম্পে না যাই, আমরা যাতে কেউ এখান থেকে পুশব্যাক করে আমাদের বাংলাদেশে ফিরে না যেতে হয়, তার জন্য কিন্তু আমাদের এই রক্ষা কবচ ধারণ করতে হবে।